আমাদের আল্লাহ রসুল নিয়ে কটূক্তি করলে তাদের ত্রুটি চেপে ধরার অধিকার আমাদের আছে। সে আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করেছে, রসুলের বিরুদ্ধে কটূক্তি করেছে, প্রকাশ্য এই ময়দানে এসে তাকে তওবা করে সত্য পথে ফিরে আসতে হবে। আমি আপনাদের কাছে কয়েকটি প্রশ্ন করব, আপনারা পরিষ্কারভাবে কথাগুলি শুনবেন। এই যে বাউল রাজে বয়াতি রাজে গান গায়, এইটা কি এই 25 সালে শুধু গান গায় নাকি আরো শত বছর ধরে গান গাইতেছে? আচ্ছা, এই আবুল সরকারের আগেও যে সমস্ত বয়াতিরা বিভিন্ন অনুষ্ঠানে গান গাইতেছে, আমরা এই মানিকগঞ্জের শান্তির জনপদ, আমরা তৌহিদি জনতা, আমরা কি কোনোদিন এইভাবে কোনো মিছিল প্রতিবাদ বিক্ষোভ করে সেই গানের মজলিসকে আমরা ঘেরাও করেছি? কিন্তু আজকে আবুল সরকারের বিরুদ্ধে আমাদের কেন মাঠে নামতে হইল? এই প্রশ্নটা আপনাদের মিডিয়ার লোকদের কাছে, প্রশাসনের কাছে এবং বিভিন্ন মতের বিভিন্ন ধর্মের লোকদের কাছে আমি প্রশ্ন করতে চাই। আবুল সরকারের এবং অন্যান্য আউল বাউলের গান গাওয়ার সাংবিধানিক অধিকার যেমন আছে, আমাদের আল্লাহ রসুল নিয়ে কটূক্তি করলে তাদের ত্রুটি চেপে ধরার অধিকার আমাদের আছে। আমরা আইন শৃঙ্খলা কোন রকম ভাবে আমরা অবনতি ঘটাবো না। প্লিজ, আমাদের কোনো ভাই অতি উত্তেজিত হয়ে আবেগবশত কোন রকম ভাবে আইন হাতে তুলে নেওয়া আমরা মেনে নিব না। আপনারা যদি কেউ ব্যক্তিগত দায়ের দিকে আগায় যান, আমাদের নির্দেশনার বাইরে এই দায়িত্ব আপনাকে বহন করতে হবে। আমাদের মুরব্বীদের পক্ষ থেকে পরিষ্কার কথা, আমরা কোনো বিশৃঙ্খলা করব না, আইন হাতে তুলে নিব না। তবে আল্লাহ রসুলের নামে আবুল সরকার গঙ্গা যে কটূক্তি করতেছে, আমরা আগেও লক্ষ্য করি, মাঝে মাঝে তাদের কটূক্তি আমাদের বিভিন্ন মিডিয়ায় ভেসে বেড়ায়। আমরা হয়তো নানান কারণে সহ্য করি, কিন্তু সে যেহেতু সীমা লঙ্ঘন করেছে, এখন তাকে তার অনুসারীদেরকে আর ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানাই, তাকে আইনের আওতায় নিয়ে আসার জন্য, এবং তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। হয়তো বিজয় মেলার মাঠে মঞ্চে দাঁড়িয়ে প্রকাশ্য জনসম্মুখে যেরকম গানের মজলিসে সে আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করেছে, রসুলের বিরুদ্ধে কটূক্তি করেছে, প্রকাশ্য এই ময়দানে এসে তাকে তওবা করে সত্য পথে ফিরে আসতে হবে। আমরা প্রশাসনকে বলবো, এই কুলাঙ্গারকে সর্বোচ্চ শাস্তি দিয়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য আমরা দাবি জানাচ্ছি। আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে বলবো, এই কুলাঙ্গারের শাস্তি না হওয়া পর্যন্ত উলামায়ে কেরামের পক্ষ থেকে যে ডাক দেওয়া হয়, আমরা সেই ডাকে সাড়া দেব এবং মাঠ আমরা সেইভাবে আমরা রক্ষণ করব, যাতে বাতিল শক্তি এখানে রুখে দাঁড়াতে না পারে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।